আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাপ্তাই থেকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। আসলে ব্যাপার হচ্ছে যে আজকে থেকে ঠিক 2 দিন আগে রাঙামাটি যে রোডটা, কাপ্তাই টু আসাম বস্তি যে রোডটা, এই রোডটায় একটা সিএনজি সরাসরি খাদে পড়ে যায়। কিছু সিএনজি ড্রাইভার সহ কিছু যাত্রী আহত হয়েছে এবং সিএনজি ড্রাইভারের অবস্থা এখনও খারাপ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তার হায়াত বৃদ্ধি হোক। যাই হোক, এখন এই কথাটা কেন বললাম, তার কারণ যে সিএনজিটার নিচে পড়ে গেছে ওই সিএনজিটা কিন্তু প্রতিনিয়ত ওই রুটটা দিয়ে যাতায়াত করতো না। এটা ছিল লিচু বাগানের সিএনজি, ঠিক আছে? হঠাৎ হঠাৎ হয়তো যাতায়াত করতো। আমি হঠাৎ হঠাৎ ফুটবল খেলা আর রেগুলার ফুটবল খেলার মধ্যে তফাৎ আছে। হঠাৎ খেললে দেখবেন আপনার ব্যথা হয়ে যাবে, আপনি খেলতে পারতেছেন না, আপনার পা ইনজুরি হয়েছে, হাত ইনজুরি হয়েছে, হ্যাঁ। আর যারা রেগুলার খেলে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, সেটাই। তো আমার এটা কেন বললাম, যারা কাপ্তাইতে আসেন পর্যটক হিসেবে বা রাঙামাটিতে আসেন, তারা দেখা যায় যে হুট করে ওই যেখান থেকে আসেন ওইখান থেকে একটা সিএনজি বা একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে আসেন। পরবর্তী দেখা যায় ওই গাড়িটা রাস্তার কোনো একটা টার্নিংয়ে বা কোথাও একটা দুর্ঘটনায় পতিত হচ্ছে। এরকম অ্যাভেলেবেল হচ্ছে, অহরহ হচ্ছে এখন রাঙামাটি রুটে। তো আমার মনে হয় যে যারা ওই রোডের জন্য প্রফেশনাল মানে আপনি ভালো গাড়ি চালাইতে পারেন সেটা প্রফেশনাল না, যে আপনি ওই রোডের জন্য প্রফেশনাল কিনা। প্লেন ডিস্ট্রিক্টের যে ড্রাইভাররা আছে, সমতল ভূমি যে ড্রাইভার আছে, ওরা পাহাড়ে তেমন একটা গাড়ি চালাতে পারে না। কারণ পাহাড়ের রাস্তা, পাহাড়ের পরিবেশ এবং সমতলের রাস্তা, সমতলের পরিবেশের মধ্যে ভিন্নতা আছে। ধরেন একটা ড্রাইভার নিয়মিত রাঙামাটি রুটে যাতায়াত করে সে, এবং একটা ড্রাইভার ধরেন যে চিটাং বা ঢাকা শহরে নিয়মিত গাড়ি চালাইছে, হঠাৎ রাঙামাটি রুটে যাতায়াত করে, এই এই দুজনের গাড়ি চালানো এবং দক্ষতার মধ্যে তফাৎ থাকবে। তো এখন আমার সাজেশন হচ্ছে, যদি আপনার সম্ভব হয় তাহলে স্থানীয় যে ড্রাইভাররা আছে, স্থানীয় সিএনজি, স্থানীয় হাইস বা স্থানীয় বাস, অ্যাভি ট্রাভেল আছে, সামানত আছে, এমনি সিএনজি আছে, যে কোনো যা পাহাড়িকা আছে, রাঙামাটির গাড়ি যেটা XYZ, এগুলো নিয়ে আপনারা আসলে ট্যুরে আসতে পারেন। আর বিশেষ করে এগুলো কেন বলা, তার কারণ দেখেন যে প্রতি বছর এই পিকনিকে বা ট্যুরে আসলে কিন্তু দুর্ঘটনা হয়, এবং দুর্ঘটনা অধিকাংশ কিন্তু বাইরের ড্রাইভাররা। গত বছরও ঠিক পর্যটন এরিয়াতে, রাঙামাটির তগলছড়ি পর্যটন এরিয়াতে গাড়ি পার্কিং করতে গিয়ে বাস একটা ফালাই দিছে নিচে। তো এটা যদি আপনার রাঙামাটি ড্রাইভার হতো বা রাঙামাটি রুটে চালিয়ে দক্ষ ওরকম ড্রাইভার হতো, তাহলে সে ফালাতো না। এখন আপনি বলতে পারেন, আমি তো ভাই ঢাকা থেকে আসতেছি, আমি খুলনা থেকে আসতেছি, আমি রংপুর থেকে, আমি রাজশাহী থেকে আসতেছি, এখানে রাঙামাটি ড্রাইভার পাবো কোথায়? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন। এর একটা উত্তর আছে, সেটা হচ্ছে কাপ্তাই বা রাঙামাটি বা খাগড়াছড়ি বা বান্দরবান থেকে বড় বড় গাড়িগুলো, যেগুলো ঢাকায় যাতায়াত করে, শ্যামলী, অ্যাসালম, সৌদিয়া, ইউনিক, হ্যাঁ, এসব গাড়িগুলো কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে টাইমলি। এসব গাড়িগুলো কিন্তু চালায় কিন্তু প্রফেশনাল ড্রাইভাররা, যারা এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কাপ্তাই এই রোডগুলোতে নিয়মিত চালায়। একটা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে গাড়ি চালিয়ে ঢাকায় নিয়ে যায়, যে ড্রাইভার ঢাকা নিয়ে যায় সে কতটা এক্সপার্ট বুঝেন। তো আপনারা করতে পারেন এটা, যে আপনারা যে পিকনিকে আসছেন বা যে কারণে আসছেন, যে কোম্পানি গাড়ি ঠিক করবেন, আগে ওদেরকে বলবেন যে আসলে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই জায়গাগুলোতে আপনাদের কোন ড্রাইভারগুলো গাড়ি চালায়। ওই ড্রাইভারগুলো সিলেক্ট করে ওই ড্রাইভারের গাড়িটা আপনারা আসলে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিছুটা নিরাপদ থাকবেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, আপনার যদি জীবন মাল ক্ষয় হয়, এটা কিন্তু আপনারই লস, আমার না। আমি হয়তো আফসোস করতে পারবো, আপনার প্রতিবেশী আফসোস করতে পারবে, বা আপনার এক বন্ধু আফসোস করতে পারবে, আপনার জন্য হয়তো দোয়া করতে পারবে, তো আপনার ক্ষতির পূরণটা সে দিতে পারবে না। সো আপনার সচেতনতাই আপনাকে সুস্থ রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।